যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। তো ঠাকুরদা এসে তো ভারতবর্ষ স্বাধীন করেছিল, যার জন্য বলছিস দিল্লি দখল করব। আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় তো আমরা পিছনেও থাকবো না, কোনো অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে। যত সম্ভবত বাংলাদেশের কোনো চোদনা বিজ্ঞানী গাঁজা আবিষ্কার করতে গিয়ে অন্য কিছু বানিয়ে ফেলেছে, আর তাই খেয়ে বাংলাদেশের এই মুরব্বিগুলোর এই অবস্থা হয়েছে। ভারত জিততে পারবে না, অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আপ কাহা কে জ্ঞানী বাবা? ভারত হারার যদি হাজারটা লজিক থাকে, তাহলে তো বাংলাদেশের অকাতই নেই ভারতের সাথে লড়াই করার। পুটকির মতন দেশ নিয়ে আবার বলে লড়াই করব। হ্যাঁ, লড়াইয়ে জিতবো। কি দিয়ে লড়াই করবি? হ্যাঁ, আসবি তো ওই লুঙ্গি পরে লড়াই করতে, তার আবার এত অহংকার। খেলার জন্য প্রস্তুত থাকুন, খেলার জন্য প্রস্তুত হতে হবে, খেলার জন্য প্রস্তুত থাকুন। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো। একটা কাজ করো বাংলাদেশিরা, এবার তোমরা খেলার জন্য রেডি থাকো, কারণ ভাই এবার আমাদের ভারতবাসীদের পালা। এবার আমরা ভারতবাসীরা তোমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের পশ্চাদে কাঁকড়া বিছে ঢুকিয়ে বিন বাজাবো, দেখবো কেমন নাচ। আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলবো। দেখিস সেভেন সিস্টার নিয়ে খেলতে গিয়ে আবার তোদের সিস্টার না উধাও হয়ে যায়, কারণ তোরা নিজেরাই ভালো না, নিজেদেরই স্বভাব ভালো না তোদের, তা তোদের ঘরের মা বোনেরা ভালো থাকবে কি করে? আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন, বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার থাকবে না। বলছি ভাই, গলার জোরটা কি বাংলা পানি খেয়ে বা চুল্লু পুল্লু টেনে বানিয়েছিস নাকি, কোনটা? না মানে তোদের বাংলাদেশের তো প্রধান খাদ্য আবার ওই বাংলা পানি, সেই জন্যই বললাম আর কি, কিছু মাইন্ড করিস না। তো বন্ধুরা, আজকে এরকমই কিছু কিছু বাংলাদেশের হুজুরকে নিয়ে খেলা হবে। তাদের কিছু কিছু ইন্টারন্যাশনাল বক্তব্য দিয়েছে তারা, তো সেই বক্তব্যর রিপ্লাই ভালো মতন তাদের পেছনে ভরে দেব। কিন্তু তার আগে আমাদের ভারতের একজন ব্যক্তি যে কিনা একটা কথা বলেছে, যেটা নিয়ে বাংলাদেশে একেবারে ঝামেলা বলতে পারো, কন্ট্রোভার্সি লেগে গেছে, সেইটার রিপ্লাই আগে দিয়ে দিই, তারপর ওই বাংলাদেশের হুজুরকে ওই হুজুরের স্টাইলেই দিয়ে দেবো। তো চলো। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा, एक एक का सर काट कर भारत माँ के चरणों में लगा देंगे मोदी जी। আচ্ছা, তোমরা একটু লজিক্যালি ভেবে দেখো তো, যেই মানুষটা এই কথাটা বলেছে যে 15 মিনিটের জন্য ভারত বাংলাদেশের যে বর্ডার সেটা খুলে দিতে ভারত সরকারকে, তারা বাংলাদেশ পুরো গোটা দেশটাই দখল করে নেবে। আচ্ছা, ভুল কি বলেছে একটু বোঝাও তো, ভুল কি বলেছে? বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি আর ভারতের জনসংখ্যা 140 কোটি। আমি 140 কোটির থেকে 40 কোটি বাদই দিলাম, 100 কোটি আমি ধরে নিলাম। তো ওই 100 কোটি মানুষও যদি বাংলাদেশে ঢুকে একেবারে যুদ্ধ লাগিয়ে দেয়, ওই 18 কোটি মানুষের টিক্কি পাওয়া যাবে? বাংলাদেশের কিছু কিছু মানুষের মাথায় মনে হয় কুত্তার গু ভরা আছে। হ্যাঁ, ওই জন্য এই সত্যি কথাটা নিয়েও তারা কন্ট্রোভার্সি শুরু করেছিল। তো যাই হোক, ফাইনালি এবার চলো বাংলাদেশের এক হুজুরের বক্তব্য শুনে নেব আমরা। সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে, তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক। আচ্ছা মোল্লা সাহেব, একটু ভেবে বলুন তো, যে ভারতবাসী আগে ভেবেছে যে বাংলাদেশ দখল করব, নাকি বাংলাদেশবাসী আগে ভেবেছে যে ভারতের কলকাতা সহ উড়িষ্যা, ত্রিপুরা, আসাম এই সব রাজ্য দখল করব? কোনটা? আশা করি এই উত্তরটা সবার কাছে আছে, যে বাংলাদেশবাসী আগে ভেবেছে যে ভারত দখল করব। তো সেখানে দাঁড়িয়ে তো আমাদের কর্তব্য ভারতবাসীদের যে তার পাল্টা জবাব দেওয়া। চুপচাপ তো আর আমরা বসে থাকবো না। তোমাদের দেশের প্রাক্তন সৈনিকেরা বলেছে 4 দিনে কলকাতা দখল করব, শালা এই 14 দিন হতে গেল, তার কোনো টিক্কি পাত্তা নেই। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন, কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা জিনিস হলো, কোনো দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আসে, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায়। হ্যাঁ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায়, তাই না? তা মোল্লা সাহেব, আপনাদের দেশের মানুষই তো ভারতে এসে
তা ভারতের রিপোর্টারদের কি বলছে শুনুন একটু। আমরা তো চাই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হওয়া, কারণ আমাদের ভারতে আসতে হবে। ভারতের সাথে সম্পর্ক ভালো না থাকলে আমাদেরই ক্ষতি হবে। আমরা যে ডাক্তার দেখাতে আসছি, এই সম্পর্কটা নষ্ট হয়ে গেলে আমরা কেমনে আসবো? এখনই তো আমাদের সমস্যা হচ্ছে, দিশে দিচ্ছে না, এই রুগী নিয়ে আসতে পারছি না। আমরা তো ভারতে আসি আমাদের ভালোর জন্য। কি বিশ্বাস হলো যে আপনাদের দেশের নিজেদের মানুষই বলছে যে বাংলাদেশ, মানে সে বোঝাতে চেয়েছে যে ভারতকে ছাড়া বাংলাদেশ অচল। সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তাআলা। ও, আপনাদের মনে হয় না যে আপনাদের দেশ খুব সহজে দখল হয়ে যাবে? আর আমাদের খুব সহজেই মনে হবে, তাই না, যে 4 দিনে মাত্র কলকাতা দখল হয়ে যাবে। সারা কোথার দিয়ে আসে এরা? আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক। তারা আমাদের উপরে দাদাগিরি, খবরদারি, আমাদের উপরে মাতবরি, আমাদেরকে দাসসুলভ আচরণ করার মানসিকতা তারা ছেড়ে দেখ। এদেশের মানুষ বহু সহ্য করেছে, এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না। প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে, এটা তাদের বোঝা উচিত। তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি, বসবাস করতে পারি। সেটা তাদের জন্য কল্যাণের, আমাদের জন্য কল্যাণের। ও আচ্ছা, আপনাদের দেশের মানুষ আমাদের ভারতবাসীদের কথায় ফুঁসে উঠছে, তাই তো? তা বলছি হুজুর, যখন আপনারা বলছেন যে 4 দিনে, মাত্র 4 দিনে কলকাতা দখল করব, তারপর আপনারা যখন বলছেন যে ভারতীয় পণ্য বয়কট করো, ভারত বয়কট 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 করে যাচ্ছেন, কিন্তু তার পরের দিনই পাছায় ফোড়া উঠলে সামান্য ভারতে দৌড় মারছেন, তখন কি আমাদের রাগ হয় না? তাই যেই মঞ্চে উঠে ওই ভাষণগুলো দিচ্ছেন, সেগুলো দেওয়ার সময় একটু মাথায় রাখবেন যে শুধু নিজেদের দেশের দিকটা ভেবে দিতে নেই। যেই পার্শ্ববর্তী দেশটার সাথে ঝামেলা চলছে, দ্বন্দ্ব চলছে, সেই দেশটার সম্পর্কেও একটু ভেবে চিনতে তারপর ভাষণ দেবেন। কারণ যতই তোমরা মানো আচ্ছাই না মানো, বাংলাদেশের থেকে ভারতের 100 গুণ বেশি শক্তি আছে। তোমরা মানলে না মানো, মানে মানলে মানো, না মানলে না মানো, আমার ভাই কিচ্ছু করার নেই। যা বাস্তব তা বাস্তব। কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, তাহলে বাংলাদেশের মানুষের মস্তিষ্কের ভেতরে একটাই জিনিস খুঁজে পাবো, যেটা হলো কুত্তার গু, আর কিচ্ছু না। তারপর বাংলাদেশের এক প্রাক্তন সেনা পুরো ভরা লোকজন সহ পুরো মঞ্চে উঠে ভারতকে পরমাণু বোমার হুমকি দিয়েছে। তো চলো একটু শুনে নিই। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। বলছি দাদু, আপনার এই কথাটা শুনে আমাদের মোদী সরকার এই কথাটা বলতে অন্তত বাধ্য হবে। তো हमारे पास क्या है भाई, ये दिवाली के लिए रखा है क्या? তো আপনি নাকি একজন প্রাক্তন সেনা, তা আপনি নিজে এইটুকুও জানেন না যে বাংলাদেশের সেনার মানে সংখ্যা হচ্ছে 2 লাখও নেই। হ্যাঁ, 2 লাখও নেই, ওই 1 লাখ কত যেন, ঠিক আছে আমি 2 লাখই ধরলাম। আর ভারতের সেখানে 14.5 লাখ, কাদের বেশি? তা যেখানে দাঁড়িয়ে সামান্য সেনার সংখ্যা এত বেশি ভারতের, সেখানে আপনি পরমাণু বোমার হুমকি দেখাচ্ছেন। কি বলবো আপনাকে বলুন? তো ওই পরমাণু বোমার হুমকি বা ওই অ্যাটম বোমের হুমকি দেখাতে আসবেন না, কারণ আপনাদের বাংলাদেশে যতজন মানুষ আছে না, তাদের জন্য আমাদের যে ভারতের যে কুকুররা আছে তাদেরকে ছেড়ে দিলেই যথেষ্ট, তারা একেবারে খেয়ে সাফ করে দেবে। তাই ওই বোমা টোমা সাইডে রেখে লজিক্যালি কথা বলতে পারলে বলুন, না হলে বাবা আপনি যান বাবাজিকা ঠুল্লু করে আসুন। যাই হোক, তো এদেরকে দেখে আমার এদেরকে রিপ্লাই দিতে লজ্জা লাগে, সত্যি বলছি, নিজের লজ্জা লাগে। কারণ এরা আমার থেকে এত বয়সে বড়, তাই এদেরকে আর কি রিপ্লাই দেব? এরা খালি কি বয়সেই বড় হয়েছে, মাথার বুদ্ধি কি এদের এখনো খোলেনি? আর সত্যি বলতে ভারতবাসী হয়ে নিজেরও কেমন একটা লাগে যে শেষ পর্যন্ত এদের সাথে মুখ লাগাতে হচ্ছে, এই কাংলার জাতেদের সাথে। ছি। যাই হোক, এই বলে আজকের ভিডিও এই অবধি শেষ করলাম। কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে যেও। এই হুজুরদের বক্তব্য এবং এই প্রাক্তন সেনাদের বক্তব্য কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে যারা নতুন আছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই যেও। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে প্রত্যেকের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা যেন পাই নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ,
চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও। চ্যানেল একদম আনসাবস্ক্রাইব করবে না, কিন্তু সাবস্ক্রাইব করে তবেই যাবে। টাটা।